উসমান হাদির সাথে গুলিবিদ্ধ সম্পর্কে একজনকে শনাক্ত করা গেছে। কয়েকটি ছবি যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, যাতে দেখা যায় ইনকিলাব কালচার সেন্টারের হাদির পাশে বসেছিল। তবে তার পরিচয় স্পষ্টভাবে প্রকাশ করেনি আইন শৃঙ্খলা বাহিনী। যদিও আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সাইদ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, এই ব্যক্তির নাম ফয়সাল করিম মাসুদ, ছদ্মনাম দাউদ বিন ফয়সাল। তিনি সাবেক ছাত্রলীগ সহসভাপতি, ঢাকা মহানগর উত্তর এবং আদাবরের সাবেক ছাত্রলীগের সভাপতি। এবং আরও কিছু তার পোস্টে লেগেছেন, যারা দাবি করেছেন উসমান হাদিকে গুলি করার সাথে জড়িত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের কোনো সম্পর্ক নেই। তাদের কাছে প্রশ্ন, ছাত্রলীগের সাথে সম্পর্ক নেই বা সংশ্লিষ্টতা নেই, কিন্তু বর্তমানে রাষ্ট্রপতির পুত্র তৎকালীন রাষ্ট্রপতির বাসভবনে ঢুকে তার সাথে ছবি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ঠিক কতজন সাধারণ মানুষের ছবি তোলার সুযোগ রয়েছে। এবং তিনি আরও লিখেছেন, শেখ হাসিনা পতনের ঠিক আগ মুহূর্তে ছাত্রলীগের একটি মিছিলে অগ্রভাগে একটি মোটর বাইকে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান বাইকটি চালিয়ে যাচ্ছে আদাবর ছাত্রলীগের নেতা রুবেলে। আজ উসমান হাদিকে যে মোটর বাইক ব্যবহার করে গুলি করা হয়েছে, সেই একই বাইকের সাথে ছবি মোটর বাইকের কোনো মিল কি দেখতে পাচ্ছেন? সেদিনের মতো আজও বাইকের পিছনে ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এবং তিনি আরেকটি পোস্টে লিখেছেন, উসমান হাদির আক্রমণকারীদের একজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান গত 8 নভেম্বর 2024 ঢাকার আদাবর স্কুলে ঢুকে অস্ত্রের মুখে 17 লাখ টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার হয়েছিল। সে সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 5টি গুলি উদ্ধার করা হয়। প্রশ্ন হলো, এই ছেলে জামিন পেল কিভাবে? এবং তিনি আরেকটি পোস্টে লিখেছেন, বহুরূপী সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কিভাবে উসমান হাদির ইনার সার্কেলে ঢুকে গিয়েছিল, সেটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আপনি নিজে জিজ্ঞাসা করুন, এই সবগুলো ছবি যে একই ব্যক্তি, সেটা আপনারা কতজন চিহ্নিত করতে পারতেন? সাধারণ পরিবার একটা ছেলে আজ মৃত্যুসজ্জায়, মহান আল্লাহর কৃপায় আবার পূর্ণ শক্তিতে ফিরে আসুক, সেটা প্রার্থনা করি। অত্যন্ত তাকে আমরা সমালোচনা করা থেকে বিরত থাকি।